আসসালামু আলাইকুম, কম্বাইন্ড ক্লাসরুমে সবাইকে স্বাগতম। তো আমার পিছে যে ম্যাথটা দেখতে পারতেছো সেটা হলো এসএসসি ত্রিকোণমিতি 9.2 এর 29 নম্বর ম্যাথ। এটা একটা সৃজনশীল। চলো আমরা এটা সলভ করি। ক নাম্বার বলছে যে এসি এর পরিমাণ কত। এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এখানে এটা যদি আমি ধরি এটা লম্ব, এটা যদি ভূমি, তাহলে এখানে এসি দ্বারা এখানে কি বোঝাইতেছে? অতিভুজের মানটা দিচ্ছে। তাহলে এসি তাহলে অতিভুজ সমান সমান আমরা কি লিখতে পারি? এসি স্কয়ার পি তোমার সূত্র হিসাবে আমরা কি লিখতে পারি? এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার পিথাগোরাসের সূত্র প্লাস বিসি স্কয়ার। তো এবি স্কয়ারের মান কত? এখানে এবির মান 1 তার স্কয়ার, বিসির মান কত? √3 তার স্কয়ার। এখানে 1 প্লাস এখানে কত আসবে? 3, তার মানে কি 4। তো এসি স্কয়ারের মান কত পেলাম? 4। তাহলে সুতরাং এসি এর মান কত পাবো? এটা রুট করে দাও। তাহলে এসি এর মান কত পাবো আমরা? 2। ক নাম্বার এত ছোট, ক নাম্বার শেষ। তো আমরা এখন খ নাম্বার করব। খ নাম্বার কি বলছে? যে tan a plus tan c এর মান নির্ণয় করো। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে দিছিলাম যে যেখানে এই যে a বলছে না, a মানে কি? থিটা, একটা থিটা কোণ। তো যেখানে a বা c বলছে ওই কোণটাকে আমরা থিটা কোণ ধরতে হবে। তো থিটা কোণের বিপরীত বাহু কি থাকে? লম্ব হয়। থিটা কোণের বিপরীত বাহু লম্ব হয়। এটা আমি লেখা দেই এখানে যে থিটা কোণের বিপরীত বাহু লম্ব হয়। তো থিটা কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব হয়। তো আমরা tan a, যখন tan a এখানে তাকাই, a কোথায় আছে? এখানে আছে। তাহলে এই কোণটা আমার থিটা। তাহলে এই বরাবর বিপরীত বাহু কোণটা এইটা। তো এটা আমার কি? এটা আমার এখন লম্ব, এটা ভূমি, আর এটা কি? অতিভুজ। অতিভুজের মান আমরা ক নম্বরে পাইছি? 2। আচ্ছা, অতিভুজের মান কত পাইছি? 2। তো tan a সমান সমান আমরা কি লিখতে পারি? tan সমান সমান কি? টেরা লম্ব ভূত। তো মানে কি? লম্ব বাই ভূমি। এখন এখানে লম্ব এটা কত? √3/1, তার মানে কি? √3। তারপর tan c। যখন আমরা tan c তে যাব, তো tan c এই যে এখানে tan c, তো tan c এর বিপরীত বাহু, c কোণের বিপরীত বাহু এটা কি হবে? আমার লম্ব। তাহলে এটা লম্ব আর এটা ভূমি। তখন tan সমান সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এটা আমরা কি লিখতে পারি? যে 1/√3। তো আমাদের এখানে বলছিল tan a plus tan c এর মান নির্ণয় করতে। তো সুতরাং tan a plus tan c, tan a এর মান √3 আর tan c এর মান 1/√3। এখানে যদি আমি √3 বসে গুনি, তাহলে এখানে শুধু হবে 3, এখানে আসবে 1, তার মানে কি আসবে? 4/√3। এটা আমাদের উত্তর। তো একদম ইজি। শুধু এই কনসেপ্টটা জানলে যে থিটা কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব হয়, এটা জানলে এই ম্যাথটা একদম ইজি। তো আসো গ নাম্বার বলছে যে x আর y এর মান নির্ণয় করো। আচ্ছা, tan a সমান সমান মান পাইছিলাম আমরা √3, আর tan c কত পাইছিলাম? tan c পাইছিলাম 1/√3। এগুলা খ নম্বরে আমরা পাইছিলাম। আচ্ছা, এখানে বলছে যে x আর y এর মান নির্ণয় করো। তাহলে কি আমরা লিখতে পারি যে a ও c কোণের মান বসিয়ে a আর c কোণের দিকে যদি তাকাও, এখানে a তে কত আছে? x + y, আর c তে কত আছে? x - y। তাহলে tan এখানে a এর পরিবর্তে আমি কি বসাবো? x +
ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সমান রুট থ্রি। তাহলে টেন এক্স প্লাস ওয়াই, টেন কত ডিগ্রি মান বাই রুট থ্রি? টেন 60 ডিগ্রি মান রুট থ্রি, টেন 60 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত লেখা যায়? 60 ডিগ্রি। এটাকে আমি এক নম্বর সমীকরণ ধরি। আরেকটা কি, যে সি কোণের মান বসে, তাহলে tan সি, tan এখানে সি এর পরিবর্তে আমি কত বসাবো? x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই, এখানে কত ছিল? 1/√3। তো এখানে tan x মাইনাস ওয়াই 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান কত হবে? 30 ডিগ্রি। এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরলাম। তো এখন কি করব? জাস্ট দুইটা সমীকরণ যোগ করে দেব। এক নং প্লাস 2 নং করে পাই। এক নং কি আছে? x প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি। আমরা যদি যোগ করি তাহলে এখানে কি 2x y, একটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, 2x সমান সমান কত হবে? 90 ডিগ্রি। তাহলে x সমান কত হবে? 45 ডিগ্রি। আমরা x এর একটা মান পেলাম। তো x এর মান যে কোনো এক কোণে বসাই দেব। x এর মান এক নঙে বসাই। তো এক নম্বর আমার কি ছিল? x প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি। x এর মান কত বসাবো? 45। তো 45 প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি। তো ওয়াই সমান সমান কি হবে? 60 মাইনাস 45। 60 থেকে 45 বিয়োগ করলে কত হয়? 60 মাইনাস 45, 15 ডিগ্রি। 15 ডিগ্রি। তাহলে সুতরাং x সমান সমান 45 ডিগ্রি ও y সমান সমান 15 ডিগ্রি। এই দুইটাই পায় উত্তর। তো 29 নাম্বার করানো শেষ। এরপরে ইনশাআল্লাহ তোমাকে 30 নাম্বার আর তারপরে যে ম্যাথগুলো আছে ওইগুলো করবো।